নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো তোমাদের আজকে কি বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে যে রিক্রুটমেন্ট নিয়ে মেন কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনামব্যাঞ্চ, সাব ইন্সপেক্টর আমব্যাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এই রিক্রুটমেন্টগুলোর কী গতি প্রকৃতি বর্তমানে রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো সবার ওপর বলে রাখি তোমাদের এই যে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টটার কিন্তু ইন্টারভিউ আগামীকাল সম্ভবত তোমাদের শেষ হতে চলেছে। এবার তোমাদের মনে প্রশ্ন, তোমাদের যে রেজাল্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে। এটুকু বলে দিই, তোমাদের রেজাল্ট নিয়ে এখনও কোনো ডেট ঠিক হয়নি, ঠিক আছে। এইভাবে বলা যায় না যে রেজাল্ট তোমাদের মানে ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে। তোমাদের ইন্টারভিউতে তোমরা জানো তোমাদের কিন্তু যথেষ্ট ভালো একটা মানে কম্পিটিশান ছিল, এটুকু তোমাদের বলা যায়। কারণ তোমাদের প্রায় 17,500 জন মতো কিন্তু মেল ক্যান্ডিডেটকে এবছর ডাকা হয়েছে, ঠিক আছে। আর ফিমেলদের বলেছি 4,000-এর অনেক নিচে কিন্তু রয়েছে। তো ফিমেলদের কোনো টেনশন নেই, ফিমেলদের যারা ইন্টারভিউতে দিয়েছো আর কি, মানে মোটামুটি তোমাদের ধরে রাখো মানে জব হয়ে গেছে, ঠিক আছে। কারণ তোমাদের সেরকম মানে নেই আর কি, অ্যাকচুয়ালি বেশি ক্যান্ডিডেট এক্সেস ক্যান্ডিডেট নেই, এটুকু তোমরা ধরে রাখো, ঠিক আছে। অনেকে অ্যাবসেন্টও রয়েছে, মানে তো সেক্ষেত্রে বলে রাখি ফিমেল ক্যান্ডিডেট ধরে রাখো তোমাদের সিট থেকে হয়তো কিছুটা কম রয়েছে, এটুকু তোমরা ধরে রেখো। এক কথায় তোমাদের জব অনেকটাই এগিয়ে গেছে, এটুকু তোমরা বুঝে নাও, ওকে। আচ্ছা, মেল ক্যান্ডিডেট প্রায় 17,500 জন রয়েছে, তোমাদেরও কিন্তু প্রচুর অ্যাবসেন্ট আমরা মানে শুনতে পেয়েছি, ঠিক আছে। যতটুকু মানে যেহেতু 15টা মানে রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের ইন্টারভিউ হয়েছে, তো সেখানেও কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাবসেন্ট রয়েছে, অনেকে রিজেক্টও হয়েছে, অনেকে মানে তোমার কাছ থেকে কিন্তু ইউআরএ কনভার্ট হয়েছে, ঠিক আছে, এরকমও কিন্তু ঘটেছে। তো তোমাদেরও কিন্তু রেজাল্ট নিয়ে মানে 2-3 দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে, কারণ ইলেকশন কিন্তু দোরগোড়ায়, ঠিক আছে। মার্চেই তোমাদের ইলেকশানের ডেট তোমাদের দিয়ে দেবে এবং এপ্রিলেই হয়তো ইলেকশান, এপ্রিলের শেষেই হয়তো তোমাদের কাউন্টিং হবে, ঠিক আছে। ভোট গণনার রেজাল্টও পেয়ে যাবে, সেক্ষেত্রে তারপরে আর কোনো কাজ করা যাবে না। তো এইটুকুই ধরে রেখো, তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং যদি কোনো রকম বাধা বিপত্তি বা এরপরেও যদি কোনো কিছু না হয়, তো ধরে রাখো তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। এবার কবে আসবে সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, সেটা অবশ্যই ওয়েবসাইটে তোমাদের পিআরবি বোর্ড জানিয়ে দেবে। এবার চলে আসি তোমাদের কেপিএসআই। তো এটা নিয়ে অনেক টালবাহানা বর্তমানে চলছে, কারণ অনেক আগেই বলা হয়েছিল এই রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু ভোটের আগে একটা জয়েনিং করানো হবে, এটা ডেপুটেশনে কিন্তু মানে জানা গেছিলো বা সেখান থেকে কিন্তু বলা হয়েছিল। তো বর্তমানে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু মেন্স হয়েছে, এখনও পর্যন্ত তার রেজাল্ট বা কোনো সদুত্তর আমরা পাইনি। তো তার জন্য অবশ্যই ক্যান্ডিডেটদের তরফ থেকে একটা মেল ক্যাম্পেনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, সেটা কিন্তু আগামী শুক্রবার অর্থাৎ 13 তারিখ, ঠিক আছে। তো 13ই ফেব্রুয়ারি প্রত্যেকে কিন্তু মেলটা করবে, সকাল 11টা থেকে কিন্তু তোমাদের যে মেল ক্যাম্পেন সেটা কিন্তু তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকে বেশি বেশি করে পিআরবি বোর্ডে কিন্তু মেল করবে, যাতে সবার কাছে মানে যাতে সবাই এই মেলে অংশগ্রহণ করবে এবং সবাই মতামতটা যেন পিআরবি বোর্ডের ওপরে যায়, যাতে আদৌ রেজাল্টটা যাতে যতটা ডিলে করা হচ্ছে সেই মানে ডিলেটা যাতে আরও দ্রুত রেজাল্টটা কিন্তু পাবলিশ করতে পারে। তো মাঝে একটা খবর শোনা যাচ্ছিল যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে, তো বর্তমানে রেজাল্ট হয়তো ইলেকশনের আগে এটারও না আসার চান্সেস বেশি, যাতে রেজাল্ট যাতে আনতে হয় বা রেজাল্ট যাতে পাবলিশ করে তার জন্য কিন্তু তোমাদের বেশি করে মেল করতে হবে, এটুকুই তোমাদের বলতে পারি, ঠিক আছে। মেল করো, তারপরেই কিন্তু পরে সিদ্ধান্ত কিন্তু আসা যাবে। যদি
ইলেকশনের ডেট আরও পিছোই, তবে হয়তো তোমাদের রেজাল্টটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, যদি ইলেকশন সেই ডেটেই হতে পারে তো ধরে রেখো ইলেকশনের আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না। তার জন্য তোমাদের বেশি বেশি করে কিন্তু মেল করতে হবে। WPSI নিয়ে অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। ঠিক আছে, WPSIও তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট দেরি হবে। ঠিক আছে, আর নতুন ভ্যাকান্সি WPSIও কিন্তু দেরিতে আসবে, এটুকু তোমরা ধরে রেখো। যেহেতু কনস্টেবলটা আগেই রয়েছে, তো কনস্টেবলটা আগে আসবে। WPSI সেটাও কিন্তু দেরি হবে। আর KPSI তোমাদের রেজাল্ট না বেরোলে কিন্তু KPSI নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। সেক্ষেত্রে ধরো এটাও যদি ভোটের পরে প্রকাশিত হয়, তোমাদের KPSI নতুন বিজ্ঞপ্তিও কিন্তু ভোটের পরেই কিন্তু প্রকাশিত হবে, হয়তো দুর্গাপুজোর আশেপাশে কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, এটুকু ধরে রাখো, কারণ এই ভ্যাকান্সিটার জন্য এই রিক্রুটমেন্টটার জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তিটা আটকে রয়েছে। ঠিক আছে, আশা করি সমস্ত কিছু আপডেট তোমাদের দিতে পারলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, কেপি নিয়ে অলরেডি বলে দিয়েছি, কেপি কনস্টেবল মে মাসে তোমাদের গ্রাউন্ড হচ্ছে, এটুকুই ধরে তোমরা কিন্তু চলো। ঠিক আছে, চলো বাই, টাটা, গুড নাইট।